আচ্ছা, বাকিদের কি অবস্থা? বাকিদের অ্যাকাউন্টগুলো দেখি একটু। তাকে আমি পুরস্কার দেব। এখন এ কি করলো, কাজটা তাড়াহুড়া করে করতে গিয়ে সে 5 বার ভুল করলো। 5 বারে তার মনে করেন যে প্রত্যেকবারে 5 মিনিট করে চলে গেল, মানে 25 মিনিট চলে গেল তার। সে 25 মিনিট পরে কাজটা আমাকে 100% একুরেট কাজ জমা দিল। সে কাজটা যা চাইছি তাই দিছে আমাকে। ঠিক আছে। এখন বি কি করলো, সে কাজটা কোনো ভুল করে নাই। আমার এ কি করছে, কাজটা সে মনে মনে চাইছিল যে 5 মিনিটের মধ্যে যেন আমি কাজটা জমা দিতে পারি। তার মনের মধ্যে এই 5 মিনিটটা বসেছিল। ঠিক আছে। অথচ সে 5 মিনিট কাজটা শেষ করতে গিয়ে ভুল করে এরকম করে পঞ্চম বারে গিয়ে সে কাজটা ভালোভাবে করতে পেরেছে। এবং সে ভালোভাবেই করেছে এবং যা চেয়েছে তাই দিয়েছে। ভালো কথা। এখন বীর কাছে আসলাম। বি কি করেছে, সে কাজটা আস্তে আস্তে করেছে, ধীরে ধীরে করেছে এবং সে 8 থেকে 10 মিনিটের মধ্যে করেছে। কাজটা কিন্তু ছিল 5 মিনিটের। ঠিক আছে। বি 10 মিনিটে কাজটা কমপ্লিট করেছে। সে একবার ট্রাই করেছে, একবারই কিন্তু পেরেছে। তো এখান থেকে প্রুফ হয়ে গেল এবং হয় যে যারা তাড়াহুড়া করে, অস্থিরতা যাদের মধ্যে বেশি, তাদের কিন্তু সাকসেস একটু দেরি হয়, সময় লাগে। তো এরকম করা যাবে না। আমাদেরকে বুদ্ধি দিয়ে চলতে হবে, স্মার্ট হতে হবে। যখন আমাদেরকে বেশি ফাস্ট কাজ করতে হবে তখন আমরা করব, যখন আমাদেরকে স্লো কাজ করে দ্রুত অর্জন করতে হবে তখন আমরা স্লোই কাজ করব। এরকম চিন্তা করে কাজ করতে হবে। ঠিক আছে। যেহেতু আমি বললাম যে 50তম দিনে গিয়ে যেন ক্লাস সবার ইনকাম শুরু হয়ে যায়, আমার সঙ্গে হুমড়ি খাইয়েন না যে আমার ইনকাম কেন হচ্ছে না, আমার ইনকাম কেন হচ্ছে না। হ্যাঁ, এরকম না। আপনি সমস্যাগুলো আলোচনা করেন, শেয়ার করেন শহীদুজ্জামানের কাছ থেকে। রাতে ক্লাস দিচ্ছে, রাতে সবাইকে সাপোর্ট দিচ্ছে, সবাই জিজ্ঞাসা করেন, ইনশাল্লাহ ভালো সমাধান পেয়ে যাবেন। ঠিক আছে। লালমেটে সবাই অনেকে ইনকাম করতেছে, আপনাদের তো শুরু হয়ে গেছে, ইনশাল্লাহ সবারই হয়ে যাবে। ধৈর্য ধরেন, কাজগুলো নিয়মিত ফলো করেন, কাজগুলো। হ্যাঁ, কি ওই আমাদের শহীদুজ্জামান কি বলতেছে না বলতেছে সবকিছু শোনেন, জানেন, বুঝেন, সেই অনুপাতে কাজ করেন, সব হয়ে যাবে, কি হয়ে যাবে ইনশাল্লাহ। আর একই কথা বারবার বলা লাগতেছে, আপনারা অনেকে তো অনেক বিরক্ত হন আমাদের কথাগুলো শুনে। না আসলে কি আপু বা ভাইয়েরা, এত কিছু বলার পরেও না, ওই যে দেখা যায় যে 80% বা 70% ছেলে মেয়ে ইনকাম করতেছে আগের বিগত ব্যাচগুলো থেকে যা দেখতেছি আর কি, বুঝতে পারছেন। তো বাকিরা শেষে এসে আফসোস করতেছে যে আমাদের কেন ইনকাম হলো না, কেন হলো না। অথচ এরা কিন্তু ওই যে ক্লাসে থাকে, ক্লাস করে, সবই করে, অ্যাক্টিভ থাকে। কিন্তু অ্যাক্টিভ থাকা মানে হচ্ছে যে যে অ্যাক্টিভটা বুঝি আমরা, অর্থাৎ প্র্যাকটিস করা, ভালো করে বিষয়গুলো আয়ত্ত করা। হ্যাঁ, এগুলো আসলে গভীরভাবে এরা নিতে নিতে পারেনি আর কি। তো এরকম যেন না হয়। তার শিখতেছেন, ভালো করে শেখেন, যে শিখাটা কাজে লাগবে, টাকা ইনকাম করতে পারে। আমাদের আলটিমেট গোল হচ্ছে টাকা ইনকাম করা। ঠিক আছে। আমরা সবাই এখানে টাকা ইনকাম করার জন্য আসছি। হ্যাঁ। তো টাকা যদি ইনকাম করতেই না পারি তাহলে শিখে কি করব? কেন আপনি 1 ঘন্টা নষ্ট করবেন, 50 দিন নষ্ট করবেন? ঠিক আছে, এখনো সময় আছে, আপনারা লেগে থাকেন, ইনশাল্লাহ ইনকাম হবে। হ্যাঁ। ঠিক আছে শহীদুজ্জামান, ক্লাসটা জি ভাই। কন্টিনিউ করো। কেউ কিছু বলবেন আমাকে? আরো কিছু বলার আছে? যদি কারো কিছু বলার থাকে, জানা থাকে, ভাইয়ের কাছে জিজ্ঞাসা করতে পারে। ভাই আপনি যে লিংকটা দিতে চাচ্ছিলেন নতুন রেজিস্ট্রেশনের জন্য, ওটা দিলেন না আমাদের হোয়াটসঅ্যাপ কোনটা লিঙ্ক? গ্রুপে দিতে চাচ্ছিলেন। ভাইয়া যে নতুন বিল্যান্সারের লিঙ্কটা, ফেসবুকের পোস্টটা। ফ্রিল্যান্সারের লিঙ্ক? ও, ফ্রিল্যান্সারে এখন রেজিস্ট্রেশন করে লাভ নাই। ফ্রিল্যান্সারে এখন রেজিস্ট্রেশন করে লাভ নাই তো। আমি তো বলেছিলাম যে ফ্রিল্যান্সারে আমরা কাজ করবো, সেটা পরে, এটা না বাংলাদেশের না, সেরা মার্কেট ইয়া প্লেস। ইয়া বাবু ভাই, এই যে বিল্যান্সার যে ইয়াটা করতেছিল, মানে ফেসবুকে একটা চালাচ্ছিল নতুন রেজিস্ট্রেশনের জন্য, সেটা লিঙ্ক দিতে চাইছি, ওটা পোস্টটা তুমি সবাই পোস্টটা শেয়ার কপি করবে। করে দাও নাই সবাইকে? না আচ্ছা, আমি আমি তো। ইয়ে করতেছি, গ্রুপে গ্রুপে পোস্ট করে দিচ্ছি। আপনারা ওটা কপি করে সবার টাইমলাইনে শেয়ার করে দিবেন, পোস্ট করে দিবেন। হ্যাঁ। জি জি, এর আগের দিন এটা বলছিলেন ভাইয়া, ওই জন্য। হ্যাঁ ঠিক আছে, আমি আমি এখনই দিচ্ছি, 104 ব্যাচ আমি দিচ্ছি এখনই। আচ্ছা। ঠিক আছে, কাজ কন্টিনিউ করো। হ্যাঁ। আচ্ছা ভাই। এখন ফাইবারের গিগ গুলান দেখি, কার কার গিগ ফুললি ইয়া হয়েছে। মানে স্কিল টেস্ট ছাড়া 2টা করে গিগ যে দিছে, যাদের গিগ এ পর্যন্ত আমি একবারও দেখিনি এই 2টা গিগের মধ্যে, তারা দেখা।
যাদের গিগ আমি একবারও দেখি নাই এ পর্যন্ত। ভাই আমার তো দেখেনি মনে হয়। হ্যাঁ, তাহলে শেয়ার করেন দেখি। আচ্ছা, একটু হোল্ড রাখেন, আমি জাস্ট ইউটিউবের লাইভটা ওপেন করে দিয়ে আসি, নাহলে ঝামেলা, আবার ইউটিউবে লাইভ করতে না পারলে আবার যত কথা। একটু হোল্ড রাখুন, জাস্ট আমি লাইভটা রান করে আসতেছি। আচ্ছা, ইয়াতে যে পিকচার গুলা দেন আপনারা, হচ্ছে যে এই যে গুগল আপনার জিমেলে যে পিকচার গুলা, এই পিকচার গুলা একটু কাইন্ডলি সবাই ফেসটা যেন ক্লিয়ার বোঝা যায় এরকম দিবেন। ঠিক আছে, এই যে এরশাদ ভাইয়ের ছবি আছে, ভালো ফেস বোঝা যাচ্ছে, আলিফ ভাইয়ের ফেস বোঝা যাচ্ছে, আবিব ভাইয়ের ফেস বোঝা যাচ্ছে, এর এই যে তারপর হচ্ছে যে মারুফ ভাইয়ের ফেস বোঝা যাচ্ছে, এরকম এরকম দিবেন পিকচার গুলা হোয়াটসঅ্যাপে, এবং আপনার ইয়াতে হোয়াটসঅ্যাপ, আপনাদের হোয়াটসঅ্যাপে, এবং হচ্ছে যে গুগল মিটে যে আপনি যে জিমেল দিয়ে লগ ইন করেন, এটাতে পিকচারগুলো অবশ্যই ইয়া করবে, এখন তো ব্যক্তিগত, এবং যেন ফেসটা ক্লিয়ার হয়। দেখতেছেন ভাই? আচ্ছা, একটু একটু এই 2 মিনিট হোল্ড করেন, আমি জাস্ট লাইটটা রান করি। ওকে। ভাই এই যে এনিডেক্স ইনস্টলটা একটু দেখবেন আমার। ইনস্টল করলেই হবে, দেখা লাগবে কেন? ইনস্টল করাটা, ইনস্টল করা কি মানে দেখা লাগে? আমার আমার এইটা হয় নাই মনে হয়, এই জন্য দেখাচ্ছে। আচ্ছা, পরে দেখি এটা, এখন ওটার প্রয়োজন নেই, ওকে ভাইয়া। জাস্ট সামনে প্রয়োজন হবে, এই জন্য আপনাদের ইনস্টল করতে বলছি। Live stream available not right now. Sorry. Issue হলো। সব সেট আপ করলাম, এখন আবার লাইভ স্ট্রিম রান হচ্ছে, ঝামেলা।
আচ্ছা বাদ দেন, লাইভের আশায় থাকা, লাইভ স্ট্রিম হচ্ছে না যেহেতু। আচ্ছা ভাইয়া দেখা, দেখি কি অবস্থা। হ্যাঁ ভাইয়া, এটা আমি প্রথমে দিয়েছিলাম বলতে মনে হয় আমি এটা বুধবার না বৃহস্পতিবার দিয়েছি, মানে প্র্যাকটিস আপনার প্রিভিয়াস ভিডিওগুলো দেখে। আচ্ছা ছবিটা মনে হয় ভালো হয়নি। না সমস্যা নেই, বিজ্ঞানের হিসেবে যেটা করছেন অনেক ভালোই করছেন। আর এই ট্যাগের ক্ষেত্রে শুধু বেসিক ট্যাগ দিয়েছিলাম, বাকিগুলো ক্যান্সেল করে। আচ্ছা ওকে, একটা গিগ দিছেন শুধু? না না, 3টা দিয়েছি। আচ্ছা বাকিগুলো দেখো তো। দেখান দেখি। আচ্ছা এটা আচ্ছা একটু আগেরটা দেখি, একটু ডিসক্রিপশনটা দেখি। ডিসক্রিপশন, এটা কপি করে দিয়েছিলাম। সরাসরি কপি মেরে দিয়েছে? হ্যাঁ ভাই সরাসরি কপি করবেন না, একটু মডিফাই করতে হবে, নাহলে তো আপনাকে গিমিক হ্যাঁ, করে দিয়ে দেবে। পরের গুলোই করেছি, এটা প্রথম ছিল তো। আচ্ছা আরে বাবা। এটা হয়েছে। নেক্সট এটা হবে। যা নেক্সটে যা। এটা কিছুক্ষণ আগে দিয়েছিলাম, ক্লাসের আগে। ওকে বেসিক প্যাকেজ $5 থেকে শুরু করবেন, বেসিক প্যাকেজ $10 থেকে শুরু করছেন কেন, $5 থেকে শুরু করবেন। ওকে ওকে নেক্সটে আসেন দেখি। আচ্ছা মাই সার্ভিস থেকে শুরু করে ডেসক্রিপশন থেকে শুরু লিখতে হবে আগে। কি কি দিতে হবে? গিগ রিসার্চের ক্ষেত্রে এফবি বিজনেস পেজ দিয়ে সার্চ করবেন, করার পর আপনার ফেসবুক বিজনেস পেজের পাশাপাশি যে সাজেস্ট কিওয়ার্ডগুলো দেখাবে ওগুলো পুরো আলাদা আলাদা করে একটা ট্যাবে ওপেন করবেন। আর প্রতিটা কিওয়ার্ডের পর আলাদা আলাদা করে ট্যাবে ওপেন করবেন, করার পর আপনার যে গিগগুলা প্রতিটা কিওয়ার্ডে আছে কমন, সেই গিগগুলা থেকে আপনারা এই যে করবেন, ডিসক্রিপশন একটু একটু করে নিয়ে নিজের মতো করে লিখে দিয়ে দিবেন। বুঝতে পারছেন? জি। আচ্ছা ওকে। সেই আরেকটা আছে। আচ্ছা পিডিএফ টু ইয়ে দিছেন। আচ্ছা ওকে ঠিক আছে। ওকে ভাই। আচ্ছা ওকে ভার্চুয়াল ভাই জি ভাই রবিল ভাই। ট্যাগ গুলো কোথায় থেকে বের করবো ট্যাগ গুলো? একজনের গিগ ওপেন করলে গিগের একদম শেষে ট্যাগ থাকে, ট্যাগ খুঁজে পান না আপনি? না ভাই, আমি এখন পর্যন্ত দেখিনি। স্ক্রিন শেয়ার করেন, আপনার পিসিতেই দেখাই দিচ্ছে, আপনি কেন খুঁজে পান না? কি রবিল ভাই স্ক্রিন শেয়ার করতে এত সমস্যা? একজনের গিগে যান আপনি, গেছেন? একদম নিচে আসেন, যে কারো একটা গিগ ওপেন করে।
আর নিচে আসেন। এই যে দেখা যাচ্ছে রিলেটেড ট্যাগ। জি ভাই, পাইছি ভাই, পাইছি ভাই। ক্লাস করার সময় একটু মনোযোগী হবেন, বুঝছেন? আমি তো গিগ দেওয়ার সময় এই যে ইয়া আপু গিগ দিছিল, আমি গিগ কিভাবে রেডি করবেন সেটা দেখাই দিছিলাম, তখন ট্যাগগুলো নিছিলাম কই থেকে সেটা দেখেননি? আর সমস্যা হবে না ভাই, ইনশাল্লাহ। রিলেটেড ট্যাগ ফেসবুকে 3 নাম্বার পেজে থাকে তো মনে হয় না? বুঝলাম না। রিলেটেড ট্যাগ গিগে, রিলেটেড ট্যাগ এই অপশনটা গিগে 3 নাম্বার পেজে থাকে তো মনে হয়, ডেসক্রিপশনের নিচে। হ্যাঁ, ডিসক্রিপশনের নিচে থাকে মানে আমি গিগের। যখন গিগ তৈরি করবো তখন। না, গিগে আপনার প্রথমে যখন আপনি গিগ টাইটেল দেওয়ার পরে ট্যাগ আসবে আপনার। জি জি জি, আচ্ছা সরি। ওখানে যে ম্যাক্সিমাম 5টা দেওয়া যাবে এটা হ্যাঁ দেওয়া হ্যাঁ, যাবে। ম্যাক্সিমাম 5টা। আচ্ছা। আচ্ছা, আর কার গিগ দেখি নাই। সাজ্জাদ ভাইয়ের কি অবস্থা? সাজ্জাদ ভাই আসছেন আপনি? সাজ্জাদ ভাই? আমি কি করি, আমার তো মনে হয় সমস্যাই হচ্ছে। আমি দেখাই। শাহরুখ সিং ভাই, হয়েছে। আচ্ছা ভাই, আমার তো মানে আচ্ছা আমার গিগটা তো এটা পাবলিশ হয়েছে কি? আমি কনফিউজ। দেখি অপশনে যান তো, এই যে ডান দিকে একদম শেষে যান তো। আচ্ছা, পাশে দেখেন অ্যাক্টিভ লেখা আছে তো, অ্যাক্টিভ গিগ ওয়ান, স্ট্যাটাস গিগ অ্যাক্টিভ। অ্যাক্টিভ আছে। অ্যাক্টিভ লেখা আছে কিন্তু আমি ব্যাপারটা বুঝতেছি না, কারণ হচ্ছে পাবলিশ না হলে তো আমার অ্যাক্টিভ গিগটা দেখাবে না। কোনো মানে গিগ মানে গিগ আকারে প্রকাশ হচ্ছে না, মনে হচ্ছে যে এরকম এডিটিং মোডে সবসময় দেখাচ্ছে। আপনি এখানে গেলে তো এডিটিং মোডেই দেখাবে, এটা তো এডিট অপশনে গেলে তো আপনাকে এডিটিং মোডেই দেখাবে। আপনি ইয়াতে যান, আমি হ্যাঁ কিভাবে হ্যাঁ, প্রিভিউয়ে দেখবেন বুঝে- কিভাবে, যে ডান দিকে দেখেন তীর আছে একটা, একদম গিগের শেষে ডান দিকে তীর, নিচে নিচে নিচে, আরো নিচে, আরো নিচে, হ্যাঁ, এখানে ক্লিক করেন। এটা হ্যাঁ, প্রিভিউ করেন। Okay, আমি এটাই করতেছিলাম যে এই অবস্থা আমার দেখাচ্ছে না কেন? আচ্ছা, গিগ দেখি গিগের পেজটায় জানতো, আগের ট্যাবটায় জানতো। গিগ পোস্ট আছে 3টা, দেখি কিসের। ওইটাই যে আগে গ্রাফিক ডিজাইনের ইয়ে ছিল ওগুলো। আচ্ছা, গিগ পোস্ট করতে পারছেন, গিগ প্রিভিউ করতে পার না ভাই? পোস্ট তো ওরাই করছিল, আমাকে ও বলছে যে আচ্ছা চাইলে আচ্ছা তুমি আচ্ছা ওটা করতে পারবা। আচ্ছা আচ্ছা, তাই তো আমি বলি। অনেক তো কাজ করি নাই ভাই সেই সময়, মানে একদম শুরুতে 2017-তে করছিলাম, তারপরে আর করি নাই। এই জন্য আমার একটু কনফিউজিং লাগতেছে তো। কাজ করছেন এটাতে, দেখি প্রোফাইলটাই জানতো। কাজ করছি এটা খুব অল্প অল্প। কোথায় জন্য এগুলো থাকবে, প্রোফাইলে যাবো। রিভিউ কয়টা? 3টা? রিভিউ টোটাল 4টা কাজ আছে, একটাতে রিভিউ পাই নাই। আর এটা ছোট ছোট কাজ। কিসের কাজ করে দিয়েছেন? ব্যাকগ্রাউন্ড রিমুভ? না ব্যাকগ্রাউন্ডে না, বিজনেস কার্ড, তারপরে একটা আইডি কার্ড, এগুলো করছি। আচ্ছা আচ্ছা, একটু ইয়েতে জানতো আপনি, উপরে ওঠেন তো একটু উপরে। আচ্ছা, নোটিফিকেশন বারে ক্লিক করেন তো, মেসেজ থেকে নোটিফিকেশন। মেসেজ
নোটিফিকেশন, ওকে। নিচে আসেন তো, অর্ডারের নোটিফিকেশন থেকে, হ্যাঁ অর্ডারে একটা ওপেন অর্ডার করে, অর্ডার যেগুলো পাইছেন, হ্যাঁ। এটা আসলে একটা অর্ডার আমি ফাইবার থেকে সরাসরি পাইছিলাম, আর যে অর্ডার তিনটা সেটা ঠিক আসলে কাজ করে অর্ডার পাই নাই। ওটা হচ্ছে আমাদের এই এক পরিচিত ছিল, তার গিগে কিছু টাকা ছিল আর অ্যাকাউন্টে, আচ্ছা সে ওইটাকে উইথড্র করার জন্য আমার অ্যাকাউন্টের মাধ্যমে ওই টাকাটা তুললো। আমার একটা কাজ পাওয়া ছিল আর একটা মিলে ওর টাকা দিয়ে, এই কারণে ওইগুলো অর্ডার, আর আমি কন্টিনিউ করি নাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাও তো রিভিউ হয়ে গেছে আপনার মোবাইলে। গিগ একটা, আর বাকি গিগ গুলো তুলে তুলে নেন, লিড জেনারেশন উপর এবং আজকে ভার্চুয়াল থেকে একটা অ্যাসিস্ট্যান্ট। আমি ফেসবুকের এটা করবো আজকে। ফেসবুক লিড জেনারেশন আর ফেসবুকের উপর গিগ ওঠান আপনি। আচ্ছা ঠিক আছে, আজকে একটা করবো আজকে। আচ্ছা গিগটা ওপেন করেন তো দেখি একটু, গিগটা কিরকম আছে। এখান থেকেই তো ওপেন হবে তাই না? হুম। ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের গিগ দিছে না, 1 আওয়ারে $5 ভাই, এটা বেশি হয়ে যায় নিউ সেলারদের জন্য। 2 ঘন্টা $5 চাবেন ভাই? 2 ঘন্টায় $5? হ্যাঁ। তাহলে এডিট করতে হবে। আচ্ছা হ্যাঁ, আর এই যে আপনি কি এই যে আপনাদের মাই সার্ভিস গুলোর নিচে আপনি এত ইয়া করছেন কেন, আন্ডার মার্কিং করছেন কেন? টেক্সটের নিচে আন্ডার মার্কিং হয়ে গেছে কেন এতগুলা? আর এত, উঠাই দেবো। হ্যাঁ একটু এগুলো উঠাই দিবেন। আর এই যে আপনার ইয়া যে সার্ভিস গুলো সবগুলো তো বোল্ড করার দরকার নেই, অ্যাজ ইউজুয়াল টেক্সটে রাখিয়ে দিবেন। একটা যে আপনার রোতে ইয়া আর কি, মনে করেন যে যেটা আপনাদের শিখেছি ডট বা 1 নম্বর 2 নম্বর এরকম করে দিবেন। আর মাই সার্ভিসটা এখানে বোল্ড করে আপনার দিলেই হবে। সার্ভিস গুলো করবো হচ্ছে জেনারেল, আর মাই হ্যাঁ সার্ভিসটা শুধু বলবো। হ্যাঁ, আর সার্ভিসগুলোর যা নিচে যে ইয়ে আছে, ব্যাকগ্রাউন্ড আছে, এটা উঠাই দিবেন। এবং আপনার জেনারেলে যে ক্যাটাগরি ওয়াইজ যে ইয়ে থাকে, দশমিক অথবা 1 2 3 এরকম সিরিয়াল মেনটেন করে দিবে। বুলেট। হ্যাঁ হ্যাঁ, বুলেট আর কি। আচ্ছা একটু উপরে ডিসক্রিপশনটা দেখি আগে। আচ্ছা আরো একটু উপরে ওঠেন, আগে টাইটেলটা দেখে আসি। প্রফেশনাল ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট ফর ডাটা এন্ট্রি, ওকে, নিচে আসেন। আচ্ছা প্রথম লাইনটা উঠাই দিবেন, ঠিক আছে? এই প্রথম লাইনটা। হ্যাঁ হ্যাঁ, এই গিগ আসলেই এতে সে আপনার দেখবে, তাকে এটা ওয়েলকাম জানানোর দরকার নেই। আচ্ছা ওকে, নিচে নিচে আসেন, গিগের ডিসক্রিপশনটা বলতেছে। আসতেছি আমি। ডিসক্রিপশনে যান ভাই, গিগের ডিসক্রিপশন, প্রোফাইলের ডিসক্রিপশন না। হ্যাঁ আচ্ছা, এখানে যে সার্ভিসগুলো যে দিছেন আপনি, আই উইল ডু আপনার এনি কাইন্ড অফ অ্যাডমিন সাপোর্ট ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট ওয়ার্ক, এই সার্ভিসগুলোর মধ্যে কিছু ইয়া করে দিবেন, ইয়া সার্ভিসগুলো অ্যাড করে দিবেন। যে ওয়েব রিসার্চ, মার্কেট রিসার্চ, প্রোডাক্ট রিসার্চ, ওই জিনিসগুলো অ্যাড করে দিবেন। মাই সার্ভিসেও দিতে পারেন বা আপনার ওইখানে ডিসক্রিপশনেও দিতে পারেন। আচ্ছা ওকে, ক্লোজ করে দেন। নেক্সটে দেখি কার গিগ, একবারও দেখি না এইরকম কে আছেন। অন্তর ভাইয়ের গিগ দেখছি, তারপর মিঠুন ভাইয়েরও গিগ দেখছি। ফাইভ ভাইয়া কি অ্যাকাউন্ট খুলছেন? অ্যাকাউন্ট খুলে তো গিগ দেখাইলেন আমাকে, তাই না? মিঠুন ভাইয়ের গিগ দেখা হয়েছে, রবিউল ভাইয়ের আগে দেখা হয়েছে। আমাকে বললেন? হ্যাঁ, ফাইভ ভাই কি গিগ আমাকে দেখাইছিলেন না গিগ দিছেন কি? না ভাই, অ্যাকাউন্টে খোলা হয়নি। অ্যাকাউন্টও খোলা হয়নি, ফাইভের অ্যাকাউন্ট খুলেননি এখনো? না। একটু অ্যাকাউন্টটা খুলে নিয়েন আজকে আপনার। হ্যাঁ ভাই, আজকে অ্যাকাউন্ট খুলে নিয়ে আজকেই গিগ দেওয়ার চেষ্টা করবো। ফাইম ভাই সেদিন দেখাইছে তো, ওইভাবেই ট্রাই করবো। যেদিন দেখাইছে সেদিনে একবারে শেষ করে দিতে। আচ্ছা ফাহিম ভাইয়া কি অবস্থা? ফাহিম ভাইয়া কেন জানি জয়েন করছে আজকে, কথাই বলতেছে না। ফাহিম ভাইয়া জীবিত আছেন আপনি?
রেসপন্স করতেছে না। ফাহিম ভাই মনে হয় ইন্ডিয়া নীলা পড়লো নাকি? আচ্ছা, আমাদের মধ্যে আজকে মিম আপু জয়েন করেনি তাই না? আচ্ছা, রেজওয়ান ভাই গিগ পাবলিশ করতে পারেননি। জি ভাই। সাজ্জাদ রহমান ভাই শুনতে পাচ্ছেন আমাকে? আচ্ছা, আপনাদের মার্কেটিং এ, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এ কি কি দেখানো হয়েছে? ফেসবুক, তারপর হচ্ছে টুইটার, ইন্টারেস্ট, ইনস্টাগ্রাম। ফেসবুক, টুইটার, পিন্টারেস্ট, ইনস্টাগ্রাম। জি। নতুন কাজ আর কি দেখাবো? আপনারা তো যে কাজ দিই সে কাজই করেন না। আচ্ছা, আপনাদের ব্যাচের জন্য যেটা একটু আগে বলছিলাম যে 1 ঘন্টা করে আমি ক্লাস দিব আপনাদের প্র্যাকটিস সেশনে। ক্লাস মানে আর কি প্রবলেম সলভ, আপনাদের প্রবলেম সলভ গুলো দেখবো আমি। ঠিক আছে? প্রবলেম সলভ ক্লাসের মধ্যে না নিয়ে আপনাদের প্র্যাকটিস আওয়ারে নিব। এক্ষেত্রে আপনাদেরও প্র্যাকটিস হবে এবং প্রবলেম সলভও হবে। তো কি আপনারা কি জয়েন থাকতে পারবেন? হ্যাঁ হ্যাঁ ভাই। ভাইয়া, আমরা তো ভাইয়া থাকি প্রতিদিনই। হ্যাঁ, কি পরিমাণ যে কেপ থাকে সেটা রিপোর্ট তো আমার কানে আসে। হ্যাঁ, আমি শুধু কালকে থাকি নাই, কালকে যে শুক্রবার ক্লাস হবে এটা আমি জানতাম না। আমি পরে 12টার দিকে দেখি যে লিঙ্ক শেয়ার করা ছিল, আমি আর ঢুকি নাই, তখন ছিল কিনা ছিল আমি জানি না। তো আমি সব দিনেই কিন্তু জয়েন করি। পরশু দিন আমার একটু নেটের সমস্যা ছিল, তো জয়েন করতে পারি না, ওয়াইফাই কানেকশনে নাই। ব্যাকআপ রাখতে হবে মিঠুন ভাইয়া, ব্যাকআপ রাখতে হবে। হ্যাঁ ভাই, ওই যে পরে আবার হচ্ছে আপনার ফোনে আবার নেট। ক্লায়েন্টের কি অবস্থা? ক্লায়েন্টের সব কাজ করে দিছেন? ক্লায়েন্টের তো কাজ মোটামুটি ওগুলো ভাই করে দিলাম, তো পরে রেটিং টেটিং দিয়ে তো যোগাযোগ করে নাই। ওকে ওনারে আবার নকাইয়েন, যদি তোমার প্রোডাক্ট অ্যাডের কাজ থাকে আমাকে দিতে বলো, আমি করে দিব। হ্যাঁ ভাই, কালকে নক দিয়েছিলাম, তো বলতেছে আজকে নাকি কথা বলবো, ব্যস্ত নাকি ছিল। আচ্ছা আচ্ছা ভাই, ভালো মতো একটা ক্লায়েন্ট ধরতে পারলেই সেটা দিয়ে অনেক কিছু আর্ন করা যায়। জি ভাই। তো সে আবার বলতেছে আমার সাথে যে ফেসবুক অ্যাড ক্যাম্পেইনের কাজ করতে আমি আগ্রহী কিনা। হ্যাঁ, রাজি হয়ে যান। অ্যাড ক্যাম্পেইন তো দেখাইছি, সমস্যা হলে আমি তো আছি। হ্যাঁ ভাই, যদি এই কাজটা দেয় তাহলে ভাই আপনাকে আমি বলবো, নক দিব। আচ্ছা, সবাই চা খেয়ে আসেন 15 মিনিটের জন্য। ঠিক আছে? কেউ লিভ নিয়েন না আবার। জয়েন থেকে চা খান। আর যারা যারা লাঞ্চ করেননি লাঞ্চও করে নেন। 15 মিনিট পর আমরা জয়েন করতেছি। ঠিক আছে? লিঙ্কডইনের প্রোফাইল কার কার কি অবস্থা দেখি একটু। কে কয়জন লিঙ্কডইনের প্রোফাইল খুলছেন, কার কার আছে, প্রোফাইল সেটআপ করছেন কি রকম দেখি একটু, আমি দেখবো। মার্কেটিং গুলো শিখাইলাম, এটা তো রিভিউ নিতে হবে। আপনারা ফাইবার অ্যাকাউন্ট এত সুন্দর করে গিগ দিলাম, করাইলাম, শেখাইলাম, তারপরে করেন নাই, সেখানে মার্কেটিং অ্যাকাউন্ট গুলো কি করবে? গিগ ফুল রেডি হলে গিগের মার্কেটিং করতে হবে। তো মার্কেটিং না করলে অর্ডার পাবেন না, কোনো কাজ পাবেন না।
গিগ র্যাঙ্কিং করবে না। ভাই আমারটা দেখা যাচ্ছে? আচ্ছা দাঁড়ান, আমার স্ক্রিন শেয়ারটা আগে অফ করি। ভাই আপনার স্ক্রিন শেয়ার তো, আচ্ছা হ্যাঁ, আচ্ছা আপনার পিসিতে কানেক্টেড নাই কেন, ফোনে কানেক্টেড কেন? ভাই আমি আজকে এই পিসির কাছে নাই ভাইয়া, আমি বাইরে আছি, আমি মোবাইলে কানেক্ট আছি। আচ্ছা আমি অফিস থেকে বাইরে হয়ে একটু বাইরে আসছি। এটা তো আপনার ইয়ার জন্য করছেন, কি জানি হচ্ছে যে নেসকোর জন্য করছেন। এই প্রোফাইল দেখলে তো আপনি একজন মানে নেসকো আপনার জব হোল্ডার, সেটা ইয়ে করতেছে, আপনি একজন ডিজিটাল মার্কেটার, সেটার তো প্রমাণ দিচ্ছে না। আমরা যে জায়গায় যেটা প্রয়োজন সেটা ইয়া করব। ভাই এখানে এডিট করে দিব কিছু, হুম, এখানে এডিট করে এটা বসায় দিব। ওখানে লার্নিং ডিজিটাল মার্কেটিং লেখা আছে অবশ্য, তাই এডিট করে বসায় দিব এখন যেগুলো কাজ পারি ওগুলো। হ্যাঁ এটা ইয়া করবেন, যেগুলো যেগুলো ডিজিটাল মার্কেটিং এ যে যে জিনিসগুলো শিখছেন এগুলো আপনার স্কিলে অ্যাড করবেন, তারপরে বায়োতে দিবেন, তারপর হচ্ছে যে ডেসক্রিপশনে আপনার প্রোফাইল ডেসক্রিপশনে এগুলো রাখতে হবে তো। নাহলে আপনি যদি কাজ কি কি পারেন এটা যদি আপনার প্রোফাইলে না থাকে, তাহলে ওটা সেলফ ব্র্যান্ডিং কি হইলো? সেলফ ব্র্যান্ডিং এর জন্য তো ওটা ইয়া হইলো না, প্রিপেয়ার্ড ওটা হইলো না। এডিট করে দিব, এডিট করে দিব। আচ্ছা বাকিদের কার কার লিঙ্কডইন অ্যাকাউন্ট গুলো ইয়া আছে দেখি একটু। ভাইয়া জি বলেন। এটা খুলছে। একটা পিসি সাউন্ড অফ করেন, ডবল সাউন্ড আসতেছে। আচ্ছা ওকে, প্রোফাইলে যান। কভার ফটো অ্যাড করেননি? ওকে নিচে আসেন, কভার ফটো অ্যাড করে নেবেন। করব যেতে যান তো আপনার প্রোফাইল এডিটে যান। এটা। হুম হুম ওকে নিচে আসেন। এই যে কন্টাক্ট ইনফো, জি ভাইয়া। কন্টাক্ট ইনফো অ্যাড করতে হবে। এই যে দেখেন প্রোফাইল ইউআরএল, অথবা হচ্ছে যে ইমেল, অথবা আপনার এই যে উইচ্যাট আইডি। তো কন্টাক্ট ইনফোতে যান, এই যে ফোন, অ্যাড্রেস, ডেট অফ বার্থ, বিএসকেপি অ্যাড করে দিতে পারেন। এটা তো শুধু ইয়ার জন্যই না, আপনার অনলাইনের জন্য না, এটা অনলাইন অফলাইন দুইটার কাজেই লাগে আপনাকে। আপনি লিঙ্কডইন থেকে অনেক জব অ্যাপ্লিকেশন করতে পারবেন, আপনার অফলাইনে অনেক জব অ্যাপ্লিকেশন করতে পারবেন আপনি লিঙ্কডইন থেকে। বাকি ইনফরমেশন গুলো অ্যাড করে দেন। আচ্ছা ভাইয়া।
আচ্ছা, আর বাকিদের অন্তত সেলফ ব্র্যান্ডিং এর প্রোফাইলগুলো যেন ইয়া থাকে। কারো কোনো রেসপন্স নেই? मुझे एक रेस्पॉन्स तो दे दो ठाकुर। ঠাকুর সাবরা একটু রেসপন্স দেন। আরে ভাই, অ্যাকাউন্ট না খুললে সেটা বলবেন যে ভাই অ্যাকাউন্ট খুলি নাই। আমি কি বলছি জি ভাই, যে অ্যাকাউন্ট না খুললে ফাঁসি ভাই দিব? অ্যাকাউন্ট খোলা আছে ভাইয়া, সবকিছু অ্যাড করে নিয়ে অ্যাড করতেছি। সেটা তো বলা যায়, তাই না? মিঠুন ভাইয়ের প্রোফাইল খুলছেন না মিঠুন ভাইয়া? জি ভাই, এই ফোনে লগ ইন করা আছে, পিসিতে লগ ইন করা নাই। পাসওয়ার্ডটা ভাই নিজে করতে হবে। আচ্ছা, রিচা আপু, তারপর কে আপু, তা রিচা আপু খুলছেন তো একটু দেখান দেখি কি ভাইয়া অবস্থা। আমরা তো সব করিনি। ও ক্লাস করেনি? না তো এগুলো ক্লাস করে করলাম আমি। ও আচ্ছা, ভাই আমি প্রিভিয়াস ভিডিওগুলো দেখতেছি, একটু করে ফেলবো। আমাকে একটু সময় দিবেন। আপনি যেভাবে ভাইয়া ভয় দেখাচ্ছেন, আমি তো কালকে অনেক ভয় পেয়ে গেছি। আমি তো কালকে আপনাদের কারোর সঙ্গে কথাই বলিনি, বের কালকে ভয় পাবেন কেন? ওই যে আপু সুন্দর করে একটা ব্যানার অ্যাড করছে। ওই আপু কত সুন্দর কাজ করে, কত ভদ্র, পিচ্চি মানুষ, কত ভদ্র। আপনি সরি ভাইয়া, প্রিভিয়াস ক্লাসের কথা বলছি। ভাইয়া আমি করে ফেলবো, বললাম তো, আমাকে একটু সময় দিতে। আচ্ছা আচ্ছা, কোনো সমস্যা নাই, আপনাদের বলছি, চাপ দিচ্ছি কোনো? ভাইয়া একটা প্রশ্ন হ্যাঁ ছিল। হ্যাঁ, সেদিন তো ভাইয়া কি বলছিলেন, রিমুভ করে দিবেন এটা। জি মুরাদ ভাইয়া বলেন। আচ্ছা ভাই, লিড জেনারেশন, ওই মার্কেটিংটা কি শুধু লিঙ্কডইনেরই কাজ? না মানে না না অন্য না না কোনো না না না, শুধু লিঙ্কডইন থেকে না, আপনি ইয়েলো পেজ থেকে কালেক্ট করতে পারেন, ডাইরেক্ট ওয়েব সার্চ করে কালেক্ট করতে পারেন, আর বিভিন্ন সফটওয়্যার আছে সেগুলো দিয়ে কালেক্ট করতে পারেন। এটা শুধু লিঙ্কডইনের কাজ না। তা লিড আপনাকে বায়ার যে লিডটা দিবে, মানে যে নিচটা দিবে, মনে করেন ডক্টরস বা আপনার নার্স বা অথবা রিয়েল এস্টেট বিজনেসম্যান, যে নিচটা দিবে সেই নিচটার জন্য আমাকে যে যে কোনো জায়গা থেকে আমাকে খুঁজে বের করতে হবে। আমি যেখানে পাবো, জি। যে মেথডে পাবো সে মেথডে করতে হবে। শুধু আপনাদের একটা মেথড দেখা হয়েছে, লিঙ্কডইন এটা দেখানো হয়েছে। আচ্ছা আচ্ছা। শুধু ভাইয়া শুধু দেখা যাচ্ছে? জি জি, হ্যাঁ হ্যাঁ, আপনি হচ্ছে পার লিড কত করে মানে হচ্ছে করেন? এখন সেটা লিডের উপর ডিপেন্ড করে। এখন বায়ার কি চাচ্ছে সেটার উপর ডিপেন্ড করে। বায়ার যদি আপনার শুধু চায় যে মেইল অ্যাড্রেস বা নেম মেইল অ্যাড্রেস চায়, তো এইসব লিড আপনার 50 সেন্ট দিলে হয়, এরকম হয়। তো বায়ার যদি মেইল, ফোন নাম্বার, অ্যাড্রেস, তারপর হচ্ছে বিশেষ করে ফোন নাম্বারটা পাওয়া ক্রিটিক্যাল। তো ফোন নাম্বার চাইলেই সেই লিডটা অটোমেটিক যে $1 হয়ে যায়। আর অ্যাজ ইউজুয়াল লিড 25 সেন্ট অথবা 50 সেন্ট করে দেওয়া সাধারণত হয়। বিগিনাররা অনেকে আপনার করে যে মানে হচ্ছে যে $5 50 সেন্ট এরকম, সরি 50টা লিড এরকম করেও দেয় অনেকে। $5 50টা লিড? হ্যাঁ, এরকমও দেয়, মানে নতুনরা, এটা মার্কেট ডাউন করার জন্য। সাধারণত $5 সর্বোচ্চ 25টা লিড, মানে নতুন কাজ পাওয়ার জন্য মার্কেটের 12টা বাজায় দেয়। সর্বোচ্চ 25টা লিড দেওয়া যেতে পারে $5। তাও অ্যাজ ইউজুয়াল লিড যদি হয় সহজে পাওয়া যায়, কিন্তু একটা একটা খুঁজে বের করে যদি দিতে হয়, যে লিড তো পার লিডে মিনিমাম তো $1 নিতেই হয়। ভাইয়া দেখা যাচ্ছে? যাচ্ছে, কি দেখাবো? দেখতেছি দেখতেছি, সমস্যা নাই। ওরে খোদা,
আচ্ছা আচ্ছা সরি, একটু আমার ইলেকট্রিসিটি চলে গেছে তো, যার কারণে আমি লিভ হয়ে গেছিলাম। হ্যাঁ আরিফ ভাই, আমারও কারেন্ট গেছে, কিছু করার নাই। ভাইয়া দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে। হ্যাঁ এখন বলে। ওকে, ফ্রিল্যান্সার, ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট, রংপুর সদর, রংপুর। ওকে, তারপর নিচে আসেন দেখি। স্কিল অ্যাড করছেন আপু? আরো অ্যাড করতে হবে? কটা দিছেন আপনার? পেইড সার্চ স্ট্র্যাটেজি, মার্কেটিং, সোশ্যাল মিডিয়া। আরো অ্যাড করেন বাকি যে কাজগুলো। মানে আচ্ছা বাকিগুলো অ্যাড করেন। আচ্ছা ঠিক আছে, আপনি স্ক্রিন শেয়ার অফ করেন, বাকিদের দেখি কি অবস্থা। আর কারো প্রোফাইল নাই রেডি? ভাই আমার একটা আছে, আমি দেখাই। দেখান, দেখার জন্যই তো বসে আছি ভাইয়েরা। দেখা যাচ্ছে ভাই? আচ্ছা, একটা গ্রাফিক্স এর উপর ইয়ে করা, এখন এটা এডিট করে ডিজিটাল মার্কেটিং এর উপর করতে হবে তো। ডিজাইনে আমি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট থাকলে সমস্যা আছে কোনো ভাই? না সমস্যা নেই। আমি যে ইয়েটা ব্যাকগ্রাউন্ড যে কভার ছবিটা চেঞ্জ করতে যাচ্ছি কিন্তু হ্যাঁ হচ্ছে হ্যাঁ, না কেন? এটা এখান থেকে না, আচ্ছা এটা, হ্যাঁ এখান থেকে। এখান থেকে তো ইমেজ আনার কোনো অপশন নাই, এটা ক্রপ করার অপশন আর ইমেজটাকে চেঞ্জ করা হবে। আচ্ছা দাঁড়ান আমি দেখতেছি। আচ্ছা ওকে, যান তো দেখি আবার ওখানে। ক্লিক করেন এখানে উপরে ডান কর্নারে, হ্যাঁ অ্যাবাউট ফিল্টার অ্যাডজাস্ট, এখানে চেঞ্জ অপশন তো থাকে নরমালি। জুম আচ্ছা আচ্ছা, একটু হোল্ড করেন, আমি আবার একটু দেখে নিচ্ছি এটা ইয়ে হচ্ছে না কেন। এটা তো
গরমে তো 12টা বেজে যাচ্ছে। ইন্টারনেট কানেক্টিভিটির অবস্থা তো খুব ভালো দেখাচ্ছে না। আচ্ছা ভাইয়া, এটা আপনাকে একটু পরে দেখাচ্ছি, এটা আসলে কই থেকে ইয়া করবে, ঠিক আছে? ঠিক আছে, আচ্ছা শেয়ার করলাম। এরশাদ ভাইয়া, ভাই স্ক্রিনশট দেখা যাচ্ছে? হ্যাঁ 300 আসছে। আচ্ছা, আমি আপাতত একটা যে কোনো একটা ইয়া করলাম, এই যে অপশন, এই যে চেঞ্জ ফটো। আমার তো এই অবস্থা পর্যন্ত আসছে, কিন্তু নতুন কোন একটা ইমেজ নিয়ে আসবো সেটা দেখতেছি। এই যে চেঞ্জ ফটোতে গেলেই তো আপনার নতুন ইমেজ ইয়ে করতে হবে। অ্যাডজাস্ট করা সেটা আসছে। এই যে ওইটার চেঞ্জ, উপরে আসবে নাকি? বুঝতে পারলাম না। আমি এই তো এই যে ইয়েতে ক্লিক করলাম, হ্যাঁ পেন্সিলে ক্লিক করলাম, এই যে চেঞ্জ ফটো অপশন চলে তারপর আসছে। এখন আমি মানে আমার ইয়েতে কোথায় যাবো, মানে আমার কম্পিউটারের ভিতরে কিভাবে ঢুকবো যে সেখান থেকে আমি ইমেজ নিয়ে আসবো? এই যে চেঞ্জ ফটোতে ক্লিক করবেন, করে আপনি ইয়েতে যাবেন, যে ইমেজটা দিবেন, আপনি ডেস্কটপে দিলে ডেস্কটপের ফাইল দিবেন, ডাউনলোডে সেভ ইমেজ থাকলে সেটা দিবেন, ডাউনলোডের ইমেজ যে ফোল্ডার থাকবে সেখান থেকে আপলোড দিবেন। কম্পিউটারে ঢুকতে পারতেছে না ওটা। বুঝতে পারিনি। তার মানে আমার পিসিতে ঢুকতে হবে না, এই হ্যাঁ ছবিটা দেওয়ার জন্য আমার মানে ড্রাইভে ঢুকতে হবে। হ্যাঁ হ্যাঁ, সেই জায়গাটা তো আসতেছে না, এখানে শুধু জাস্ট ইমেজটা আসছে, আমার যে ইমেজটা বর্তমানে আছে এই অপশনটা সেটা আসতেছে না, অ্যাডজাস্ট করার ব্যবস্থা আছে, এখানে জুম করা, ছোট বড় এই করা। অপশনটা আসতেছে না, দেখেন তো এই যে আমি এই যে এখানে যে নিচে যে অ্যাডজাস্ট জুমের নিচে যে অপশনটা আছে, এখানে নিচে আছে ক্রপ, ফিল্টার, অ্যাডজাস্ট। আচ্ছা আর একবার দেখান তো দেখি কি অবস্থা। দেখা যাচ্ছে কি ভাই? দেখা আসতেছে যাচ্ছে? আসতেছে আসতেছে। আসছে। ক্লিক করেন ওখানে। হ্যাঁ ক্লিক করলাম, ক্লিক করার পরে যে দুটো আছে জুম আর হচ্ছে আমার এখানে তো আটকে আছে ক্লিক পর্যন্ত। আচ্ছা, নিচে তো কোনো অপশন নেই, স্ক্রল করে আসেন তো, ডান দিক থেকে স্ক্রল করে আসেন, এই যে ডান দিকে যে স্ক্রল করেন নিচে আসেন, এই যে ডান দিকে। আচ্ছা এই যে চেঞ্জ ফটো পাওয়া গেছে। ঠিক আছে আমি পাইছি। আচ্ছা, আচ্ছা থ্যাংক ইউ। এইটাই দেখা যাচ্ছে না, নিচে চলে গেছে তো। এখন যা খুশি তাই দিয়ে দেন, খালি মার্কেটিং এর জন্য একটা প্রোফাইল, মানে কভার ফটো যেন একটা কর্পোরেটিভ কভার ফটো মনে হয় যে আপনি যে একটা ডিজিটাল মার্কেটারে দিবে, এই টাইপের একটা ফটো দেন। ঠিক আছে। আর আপনার কানেকশন গুলো অ্যাড করতেছেন কাদের, লোকাল কানেকশন না আপনার ইন্টারন্যাশনাল কানেকশন, কোনটা কানেক্ট গুলো কোনটা অ্যাড করতেছেন? অল্প কিছু আছে, ইন্টারন্যাশনাল কানেকশনে বেশি আছে এবং ম্যাক্সিমামই মানে ইয়ে পর্যায়ে আছে, সিইও এই টাইপের ইয়ে। রিচা আপু, জি ভাইয়া। লোকাল কানেক্ট অ্যাড করতেছেন না ইয়া করতেছেন, বাইরের কানেক্ট অ্যাড করতেছেন? আমি তো বাইরে add করছি, but হচ্ছে আপু নেটওয়ার্ক সমস্যা, কথা লোকাল বোঝা অ্যাড যাচ্ছে না।
আপনার ইয়া ভাইয়া নিজে নিজে ট্রাই করছি, দেখাবো? বললাম যে জি রিচাপু বলেন। বললাম যে হচ্ছে আমি হচ্ছে প্রথমে ভুলে হচ্ছে লোকাল গুলাকে অ্যাড করে দিচ্ছি, কিন্তু আর সিও গুলা হচ্ছে নিচ্ছিল না, ওর জন্য হচ্ছে লোকাল গুলাকে অ্যাড করে দেন ওরা যেগুলার সাথে অ্যাড ছিল বিদেশি মানে ফরেন গুলার সাথে ওগুলার সাথে হচ্ছে add আচ্ছা ওকে। মানে ইন্টারন্যাশনাল নিজে গুলো করতেছিল। এখন ম্যাক্সিমাম গুলো আপনার ইন্টারন্যাশনাল যেগুলো আপনার ক্লায়েন্ট হওয়ার পসিবিলিটি বেশি তাদেরকে অ্যাড করে। আচ্ছা, কি দিয়ে চার্জ দিব? বিভিন্ন মার্কেটিং ম্যানেজার অথবা সিইও বা আপনার ডাটা এন্ট্রি অপারেটর লাইসেন্স চালু রাখবে। টাইটেলে এগুলো দিবেন। আর মুরাদ ভাইয়া আপনার মাইক্রোফোন অফ করে। ভাইয়া আমার একটা প্রশ্ন ছিল, হ্যাঁ বলেন। ভাই এটা কি লিমিট আছে অ্যাড করার, কারেকশনে জবাবে অ্যাড করার না না লিমিট আছে? এরকম তো ফেসবুকে লিমিট থাকে না, কিন্তু একসঙ্গে আপনারা ইয়া করবেন না, বেশি কানেকশন পাঠাবেন না। 5টা 6টা পাঠান, আবার আবার 2-3 ঘন্টা 4 ঘন্টা পরে 5টা 6টা পাঠান। একসঙ্গে যখনই বেশি পাঠাবেন তখনই আপনাকে ব্লক মারবে, যে সাসপেন্ড করবে, অ্যাকাউন্ট সাসপেন্ড করবে। আচ্ছা একসঙ্গে বেশি পাঠাইলে অ্যাকাউন্ট সাসপেন্ড করবে। এটা প্রতিটা মার্কেট সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের ক্ষেত্রেই বলি আমি, একসঙ্গে বেশি ফলো করবেন না, একসঙ্গে বেশি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন না, একসঙ্গে বিভিন্ন গ্রুপে জয়েন দিবেন না। সবগুলোতে একই কথা, একটু টাইম নিয়ে নিয়ে ইয়া করে। আপনাকে যেন আপনি যে সোশ্যাল মিডিয়াকে বোঝাইতে দেওয়া যাবে না যে আপনি যে স্পাম বা আপনি মার্কেটিং করতে আসছেন এটা ইয়ে করবে না। ফ্রি মার্কেটিং কোনো সোশ্যাল মিডিয়া পছন্দ করে না। হয় পছন্দ করে ওদেরকে টাকা দাও, ইয়া করো। পেড ছাড়া কোনো আলাপ ওরা ইয়া করে না। জি ফাইদ ভাইয়া, আপনার প্রোফাইল দেখাইতে চাইলেন, দেখি একটু। প্রোফাইলে যান দেখি। আচ্ছা ইন্টারমিডিয়েট লেভেলে আছে, আরো কিছু অ্যাড করতে হবে। আপনি ইয়েতে যান, একটা কভার ফটো অ্যাড করে নিন আর প্রোফাইল এডিট অপশনে যান দেখি। এই যে মোডের পাশে এডিট অপশন আছে, হ্যাঁ। যে শেষে শেষে কন্টাক্ট ইনফো গুলো অ্যাড করছে। আচ্ছা অ্যাড্রেসটাও দিতে হবে। আচ্ছা তারপর স্কিল অ্যাড করছেন কি? আচ্ছা স্ক্রিন শেয়ার এটা হাইড করে দেন, তাহলে এখানে মাইক্রোফোনটা বুঝতে পারবেন জলদি। হ্যাঁ এই যে হ্যাঁ, অ্যাড করছিলাম। এখানে কিসের অ্যাড্রেস অ্যাড করবো? আপনার অ্যাড্রেস, লোকাল অ্যাড্রেস। আচ্ছা ওটা পরে অ্যাড করেন, দেখি আপনার ইয়াটা দেখে, আমি প্রোফাইলটা দেখি একটু। নিচে আসেন, অ্যাবাউট অ্যাড করছেন, এক্সপিরিয়েন্স, ওকে, এডুকেশন অ্যাড করছেন, ওকে, স্কিল, ওকে, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টটা অ্যাড করবেন সবাই। ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, ডাটা এন্ট্রি, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। লিঙ্কডইন থেকে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট প্রচুর হায়ার হয়। ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, তারপর হচ্ছে লিড জেনারেশন, এগুলো অ্যাড করবেন। আচ্ছা নিচে আসেন,
আচ্ছা, আর কিছু এখানে না, ইন্টারেস্ট। আচ্ছা ওকে, আপনি অফ রাখেন। আর কেউ আছেন? আর কেউ নাই? আর সাজ্জাদ ভাই কি কথা শুনতে পাচ্ছেন? আচ্ছা, এখানে কার ফাইবার অ্যাকাউন্ট একবারে নতুন, মানে নতুন এখনো ফাইবার অ্যাকাউন্ট খোলেনি নি? কি আছেন এইরকম? আচ্ছা, আজকে রাত্রে সবাই অ্যাক্টিভ থাকবেন, যাদের স্কিল টেস্ট নিয়ে সমস্যা আছে ইয়া করেন। ফাইবারে ভাইয়া, এটা সমাধান করার পর তারপর আমরা অন্য ইয়েতে যাব, টপিকসে যাব। জি ফাইজ ভাই কি বলেন। বললেন? ফাইভ ফাইবার অ্যাকাউন্ট ওরা খুলেনি, আমি তো খুলিনি ভাই। আপনি খোলেননি? না। আচ্ছা, আপনি এখন স্ক্রিন শেয়ার করে অ্যাকাউন্ট করেন, বাকিরা ওনাকে হেল্প করেন কিভাবে অ্যাকাউন্ট খুলবে। সবাই মিলে ওনাকে হেল্প করেন। আর রাত্রে ক্লাসে সবাই অ্যাক্টিভ থাকবেন, ফাইবারের যে যে সমস্যা আছে আর তারপর এটা আমাকে আজকের মধ্যে সমাধান করার চেষ্টা করব। আচ্ছা, এই যে ফাহিম ভাইয়া আছেন, আচ্ছা রেজন ভাইয়া তো আছেন, আহসান হাবিব ভাইয়ের অ্যাকাউন্ট কি ইয়া হয়েছে, রেডি হয়েছে ফাইবারের? ভাইয়া হ্যাঁ ভাই রেডি। আচ্ছা, জি ফাইজ ভাইয়া বলেন। হচ্ছে আমি যে ইমেলটা সবখানে দিছি ওই ইমেলটা এখানে নিচ্ছে না। না, আরেকটা ইমেল খোলেন আপনি। মার্কেট প্লেসে ইমেল নর্মালি আলাদা ইউজ করবে, নিজের নামে মেইল খোলেন বাট আলাদা মেইল ইউজ করবে। সব মার্কেট প্লেসে একটা মেইল ইউজ করতে পারেন বা আলাদা করতে পারেন, কিন্তু অ্যাজ ইউজুয়াল যেগুলো পাবলিকলি ইউজ করেন মেইল, ওইসব মেইল মার্কেট প্লেসের জন্য ইউজ না করাই ভালো। আরেকবার যেটা ইমেল আছে আচ্ছা, মিঠুন ভাইয়া একটু হেল্প করেন তো, আপনি স্ক্রিন শেয়ার করে অ্যাকাউন্ট খোলেন। মিঠুন ভাই আপনাকে হেল্প করতেছে, বাকিরা আপনার হেল্প করেন ওনাকে, আপনাদেরও এক্সপিরিয়েন্স বাড়বে। আর যেমন বায়োডাটা থেকে অ্যাড করা থেকে শুরু করে সিকিউরিটি কোশ্চেন অ্যাড সবগুলা ওনাকে ইয়া করে দেন। সিকিউরিটি কোশ্চেন আপনারা বাকিরা সবাই অ্যাড করছেন, সিকিউরিটি কোশ্চেন কিভাবে অ্যাড করতে হয় সেটা তো দেখাই দিছি মনে হয়। সিকিউরিটি কোশ্চেন কিন্তু একটা বড় ইস্যু, সবার যাদের যাদের প্রোফাইলে সিকিউরিটি কোশ্চেন অ্যাড নাই অ্যাড করে নেন, এখন কোশ্চেন অ্যান্ড অ্যান্সার অ্যাড করে নেন। ফাইদ ভাই আপনি স্ক্রিন শেয়ার করেন, সবাই আপনাকে ইয়া বলতেছে, ইনস্ট্রাকশন দিচ্ছে কিভাবে ইয়া করবে, অ্যাকাউন্টটা খুলবে। আর ইউজার নেমে সাধারণত নিউমেরিক ওয়ার্ড ইউজ করবেন না, নিউমেরিক ওয়ার্ড ইয়ার জন্য খারাপ। ফাইবার অনেক সময় স্প্যামার ভাবে বা আপনার মাল্টি অ্যাকাউন্ট ভেবে আপনার অ্যাকাউন্ট ডিসেবল করে দেওয়ার সম্ভাবনা থাকে। শেষে নিউমেরিক ওয়ার্ড দিবেন না। আপনার ফুল নেম কি, আর ফুল নেমটা দেন, স্পেস ইউজার নেম না, এটা ইউজার নেমে স্পেস হয় না। নিচ্ছে না তো ভাই। ইউজার নেম অলরেডি টেকেন, নিবে না। মানে এটাই অন্য কেউ একজন নিচ্ছে, যার কারণে আপনারটা নিচ্ছে না, এটা একটু চেঞ্জ করতে হবে। আ- তাহলে কি করবো ভাইয়া? আক্তারের শর্ট ফর্ম দেন, ফরিদ ফাহিদ আক্তার না আপনার নাম? হ্যাঁ আক্তারের শর্ট একে একে টি আর দেন, নিয়ে নিবে। পাসওয়ার্ড অবশ্যই 13 ডিজিটের উপরে হবে এবং নিউমেরিক অ্যালফাবেটিক্যাল দুইটা ইয়া থাকে যেন, লেটারই থাকে যেন, এবং সিম্বল লেটারের সঙ্গে সিম্বল থাকে, ক্যাপিটাল লেটার স্মল লেটার থাকবে। অ্যাজ ফর এক্সাম্পল ফাহিম আক্তার আপনি পুরোটা লিখলেন,
এ বড় হাতের থাকলো, এ বড় হাতের থাকলো, মাঝে @# ইউজ করলেন এবং মাঝে কিছু নিউমেরিক ওয়ার্ড ইউজ করলেন। পাসওয়ার্ড এরকম দিতে হবে। মার্কেট প্লেসের পাসওয়ার্ড অলওয়েজ হার্ড থাকতে হবে। বাকিরা ওনাকে সাহায্য করেন। পাসওয়ার্ড তো নিচ্ছি না। ভাইয়া আপনি এই যে এফ একটা বড়তে দেন, এইচ একটা বড়তে দেন, আর আর নাম্বার কিছু অ্যাড করেন, যেমন 1 2 3 এরকম নাম্বার কিছু অ্যাড করেন, হয়ে যাবে। দুটো বড়তে অক্ষর দেন আর নাম্বার কিছু অ্যাড করেন। হ্যাশট্যাগ ইউজ করতে হবে, হ্যাশট্যাগ। হয়ে গেছে। ইয়া মেইল সেন্ড করেন, ওইখানে উপরে দেখেন একটা ইয়ে আছে, উপরে আর উপরে উঠেন। হ্যাঁ ওই লাইনে, হ্যাঁ ওইখানে দেখেন, আপনি ওইখানে সেন্ড করা লাগবে। হ্যাঁ ওই দেখে যান, হ্যাঁ সেন্ড হয়ে গেছে, উনি সেন্ড হয়ে গেছে। তাহলে ইমেলে ঢোকেন। আপনার ইমেল চেক করেন, ওইখানে একটা মেসেজ চলে গেছে। হ্যালো ভাইয়া, হ্যাঁ এই যে আপনার এখানে লেখা আছে, দেখেন একটা ইমেল অ্যাড্রেস দেওয়া আছে উপরে, দেখেন ওই নাম্বারে একটা আপনার কোড গেছে, ওই কোডটা এখন গিয়ে কনফার্ম করেন অ্যাকাউন্টটা। কোথায় ভাইয়া? জিমেলে যান, জিমেলে গিয়ে এই দেখেন আপনার এখানে লেখা আছে 5 একটা যে 818@gmail.com লেখা আছে, আমি এইটা আপনি ফোনে চেক খুলবেন। করতেছি ভাইয়া, হুম। বাট ফোনে তো কোনো ইয়া আসে না। আরে ভাই আপনার মেইলে যান, যে জিমেলটা দিয়েছেন না এখানে, সেটাতে যান, সেটাতে লগ ইন করেন। ওখানে একটা টেক্সট গেছে দেখেন, হ্যাঁ আমি ফোনে তো লগ ইন করা আছে, যায় নাই? ভাই স্পামে দেখেন, তাহলে এখানে নিউ ট্যাব দিয়ে ওপেন করেন না কেন? ল্যাপটপে ফোনে দেখার দরকার নেই, এখানে ওপেন করেন। ওপেন করে রিফ্রেশ দেন দেখি। আপনার ইমেইলটা ভেরিফাই করছে? এটা হচ্ছে আপনার ইয়াতে দেখবেন, আপনার হচ্ছে ফোন দিয়ে খুলছেন না, ফোনে আগে ভেরিফাই করুন। হ্যাঁ
আগে খোলা হয়েছে, এটা এটা নিচ্ছিল, ওই আইডিটা নিচ্ছিল না জন্য এটা দিয়ে হ্যাঁ খোলা হয়েছে। একটু আগে খোলা হয়েছে জন্য আপনার পিসিতে নিতেছে। ফোনে ওইটা ঠিক করে কি করবো? ফোনে যান, ফোনে গিয়ে হচ্ছে আপনার মেইলে ঢুকেন, এটা ঢুকে দেখবেন কি অবস্থা। না ভাই এখনো মেইল তো আসেনি। ফোন দিয়ে লগ ইন করেন তো, মেইলে লগ ইন হয়? ভাই ভাই কি হলো, অ্যাকাউন্ট খোলা শেষ? না ভাইয়া মেইলে আসেনি তো। মেইল আসেনি? না দেখি। আর ওখানে তো অন্য নাম দিলাম, এখানে তো অন্য নাম দেখাচ্ছে। ঠিকই তো আছে, এই যে ইউজার নেম। ওখানে তো ফাইদ আক্তারের শর্ট ফর্ম দিলাম না, এখানে ফাইদান দেখাচ্ছে। আপনার আগের অ্যাকাউন্ট খোলা ছিল নাকি এই মেইল দিয়ে? না তো এটা মেইল তো নিউ খুললাম। আচ্ছা ওকে, দেখি জিমেলে ঢোকেন তো। জিমেলে যে আচ্ছা ফাইবারে, এটা তো আপনার জিমেলেই নেই এই নামে। আচ্ছা, ফাইবারে আবার ক্লিক করেন, ফাইবার পেজে শুধু fiverr.com লিখে ইন্টারফেস করেন। fiverr.com লিখে ঢুকে। আচ্ছা এই যে ভাই এই আইডি তো খোলা হচ্ছে। আচ্ছা, এই যে এই জিমেলটা কার, একটু নিচে এই যে এখানে দেখেন ফাহিদ আক্তার 818, হ্যাঁ ভাই ওইটা আমার। এটাতে জয়েন করেন, এটাতে লগ ইন করেন।
কোনটাতে লগ ইন করবো? এই যে এখানে আপনার ইয়ে আছে না, ফাইদ আক্তার 818, এই যে উপরে দেখেন যেটা ইরোর দেখাচ্ছে, এই যে ইমেলটাই লগ ইন করেন। হ্যাঁ, এই জিমেল অ্যাকাউন্টে লগ ইন করেন। নতুন একটা ট্যাবে এই জিমেলটা লগ ইন করে। আচ্ছা দেখি, আপনি ইয়েতে যান, ফাইবারে যান, মেল অ্যাড্রেস। আচ্ছা, চেঞ্জ ইমেলে ক্লিক কর। ওকে, এখানে আপনার যে জিমেলটা এখন অ্যাক্টিভ আছে সেই জিমেলটা দেন, যেটাতে আগে দেখেন জয়েন করতে পারছেন জিমেইলে, সেই মেইলটা দেন। লগ ইন আছে আপনাদের ব্রাউজারে। ওকে, ডানে আপডেট আছে। ওই নামে আলাদা একটা আছে। আচ্ছা, আপনি যে মেইলটা দিচ্ছেন এখন, এই মেইলে তো আপনি কোনো অ্যাকাউন্টে লগ ইন করতে পারতেছেন না এই জিমেল নেমে। আপনি শুধু এটা ইউজার, একটু হ্যাঁ ভাইয়া ওই এক মানে ওই মেলটাতে নিট ছিল না জন্য এই মেলটা নিউ খোলা হলো। আচ্ছা এই মেইলটা কোথায় সেটা দেখি, এই মেইলটা লগ ইন করেন তো এই মেইলে। এই মেয়ে তো উনি ফোন দিয়ে খুলছে ভাইয়া, হুম, ফোনে কি লগ ইন হইতেছে নাকি সেটাকে দেখাবে। আচ্ছা, ওনার এখানে তো গুগলে ওনার ওই মেইল অ্যাকাউন্টটা খুঁজে পাচ্ছে না। আর নতুন মেল খেললে এরকম একটু হয়, আমিও শুধু একটা বলছিলাম, তো যখন ফোন থেকে খোলার পরে পিসিতে যখন লগ ইন করতে গেছি তখন এরকম দেখায় প্রথম প্রথম। আচ্ছা, আপনি ফোনে ভেরিফাই করে নিতে পারেন তো, ফোনে মেইলটা চেক করেন, ফোনে লগ ইন আছে না এই মেইলটা। হ্যাঁ আছে, কিন্তু ফোনেও তো কোনো মেইল আসে না। আচ্ছা, রিসেন্ট মেইল করেন, এখানে রিসেন্ট মেইল অপশন আছে না তো, সেটাও তো নেই। আচ্ছা, এই সেটিং থেকে যান, আপনি এই যে এফ এ ক্লিক করেন, এখানে এফ, হ্যাঁ এই যে সেভের পাশে এফ আছে না, হ্যাঁ এখানে ক্লিক করেন, প্রোফাইল সেটিং এ ক্লিক করেন। সেটিং এ এটা আসতেছে। আচ্ছা, রিসেন্ট মেইলে ক্লিক করেন তো আবার, এখানে যে রিসেন্ট মেইলে ক্লিক করেন নিচে। এই জায়গাটা ওকে, এই যে রিসেন্ট মেইলে ক্লিক করেন, রিসেন্ট মেইল। এখন ফোন চেক করেন, ফোনের জিমেলটা যেটা লগ ইন আছে ওটা একটু ইয়ে করে, ভালোভাবে ইয়ে সাইন করেন, কারণ ওই ইয়ার কারণে অনেক সময় যায় না ডাটা কানেকশন। একটু উপর থেকে নিচে টান দেন, দেখবেন যে চলে আসছে। ফাইট ভাইয়ের বাসায় কি সিরিয়াল পাগল কেউ আছে নাকি? ও আচ্ছা আচ্ছা, দুঃখিত ভাই, আমি মনে করছি যে কোনো পিচ্ছি টিচ্ছি দেখতেছে নাকি। না, আমাদের বাসায় আম্মুরা আন্টিরা তো এটা দেখবে, স্বাভাবিক। এই জবা টবা কত কি আছে, কত কি জানি দেখে, ফোনে যায়নি এখনো। না ভাই আসে নাই তো। আচ্ছা, ফোনে যে ইনবক্সে স্প্যাম অপশনটা চেক করেন তো। হ্যাঁ করলাম, নাই, সেখানেও নাই। না কোনো মেইলই আসে না এটাতে নতুন অ্যাকাউন্ট। মেলটা এখানেও লগ ইন হচ্ছে না, কিন্তু ঝামেলা।
দেখেন তো আরেকবার ট্রাই করে এখানে লগ ইন হয় কিনা। আচ্ছা ইউজার নেমটা কপি করে নিয়ে আসেন আপনি। তো আচ্ছা রবিউল ভাই আছেন? রবিউল ভাইয়া শুনতে পাচ্ছেন? ভাই এটা কি দেখাচ্ছে? হ্যাঁ এখানে ওই কোডটা দেন। কোন কোড? এই যে উপরে ক্যাপচাটা NOST না সরি NOSH তারপর NEUR। তো উপরে তো অ্যাকাউন্টে পাচ্ছে না এনারা। আচ্ছা ওকে ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্টে যান তো এই ইউজার নেমটা কপি করে নেন। উপরে ইউজার নেমটা শুধু কপি করে নেন। ফাহিদ আক্তার 818 ওই এইখানে। হ্যাঁ কপি করে নিব। হ্যাঁ পুরাটা না, শুধু ইউজার নেমটা নেন 818 পর্যন্ত। 818 পর্যন্ত কপি করে নিছেন? কি বাদ পড়লো? কপি হয়েছে কি? ওকে আপনি ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্টে যান, জিমেলের নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট অপশনে যান। google.com-এ ঢোকেন আপনি, এখানে না ওখানে, ওখান থেকে তো ইউজার হবে। আচ্ছা এখানে অ্যাড অ্যাকাউন্ট করেন তাহলেই হবে। আচ্ছা এটা কেটে দিলেন। আচ্ছা google.com-এ ঢোকেন। এই যে আপনার পিকচারটা আছে না নিচে জিমেলের পাশে, হ্যাঁ এখানে ক্লিক করেন, অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করেন, ক্রিয়েট নিউয়ে যান, ক্রিয়েট অ্যাকাউন্ট, হ্যাঁ ফর মাইসেলফ। আচ্ছা নাম দেন, ফার্স্ট নেম লাস্ট নেম দেন। এখন এই ইউজার নেমটা এখানে দিছেন। আচ্ছা পাসওয়ার্ড দেন। রিকভারি মেলটাও দিয়ে দেন। আপনার আগের একটা মেইল যেটা অলওয়েজ ইউজ করেন সেটাই দেন।
ভেরিফাই করেও নিতে পারেন, নাও করে নিতে পারেন। রেজওয়ান ভাই, জি ভাই। আপনি টিম ভিউয়ার ওপেন করে আপনার পার্টনার আইডিটা দেন। ইয়েস আই এম ইন। আপনার ওই ইউজার নেমে তো কোনো জিমেইলে খোলা ছিল না, যদি থাকতো তাহলে তো এটা নিত না, নতুন জিমেইল অ্যাকাউন্ট খুলতো না। নিচে আসেন, নিচে নিচে আরো যত নিচে নামা যায়। আই এগ্রি দেন। ওকে, জিমেইলে ঢোকেন। ডানে উপরে 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 এই যে বাম সাইডে আছে, এই যে বাম সাইডে সরাসরি জিমেল আছে তো, এখানে না ওইটাতে ওইটাতে উপরে যা, হ্যাঁ। কটি ক্লিক করেন। ওকে, তারপরে সবগুলোতে ক্লিক করেন। উপরে 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 মাঝে 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 যেগুলো আছে ভাই, ডানে নিচে। হ্যাঁ হ্যাঁ, ক্লিক করেন। সবগুলাই ক্লিক করে দেন। কেটে দেন, এটা কেটে দেন। দেন কেটে দেন এটাকে। আচ্ছা ওকে, এখন আবার ফাইবারে যা রিসেন্ট ইয়া করে, রিসেন্ট মেলে ক্লিক করে পেজটা রিলোড দেন। জিমেলে যান এখন। আপনার ওই নামে কোনো মেইল অ্যাকাউন্ট খোলাই ছিল না, অ্যাক্টিভিওর অ্যাকাউন্ট করে নেন। এখন সেটিং থেকে গিয়ে ইয়ে করে সিকিউরিটি কোশ্চেনটা আগে অ্যাড করে নিয়ে আসুন, দেখে আসুন। যে ফুল নেম দেন, একদম সার্টিফিকেট নেম। এমডি থাকলে এমডি, এমডি না থাকলে এমডি নাই, যেটা সার্টিফিকেট যে নেম দিচ্ছেন সেটা। রেজন ভাইয়া। হ্যাঁ ভাইয়া। হ্যাঁ, আপনার আইডিটা দেন। ভাইয়া আপনার হোয়াটসঅ্যাপে দিছি আইডি পাসওয়ার্ড। আইডি পাসওয়ার্ড লাগবে না তো, খালি পাসওয়ার্ড। আচ্ছা কি হোয়াটসঅ্যাপে আসছে আসছে 17। আচ্ছা, আপনি মাইক্রো ওয়ার্কারে লগ ইন করেন। ভাই আমি মাইক্রো ওয়ার্কারে লগ ইন করবো? হুম হুম। আচ্ছা, টিম ভিউয়ারের রিকোয়েস্ট গুলো অ্যাকসেপ্ট করিয়েন। আচ্ছা, সেভ চেঞ্জ করে দেন।
W4 W4 P5 নিচে আসে। একটু পরে 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 আরো পরে সেখানে আর কিছু নাই। আচ্ছা, এই যে বাম সাইডে অ্যাকাউন্টের নিচে সিকিউরিটি আছে, সিকিউরিটিতে ক্লিক করেন বাম সাইডে মেনুগুলোতে। রেজন ভাই কি কানেকশন রিকোয়েস্ট যায়নি? ভাইয়া দেখতেছি। টিম ভিউয়ারে দেখেন তো। আচ্ছা নিচে আসে, এই যে ফোন ভেরিফাই নাও করে নেন, ফোন ভেরিফিকেশনটা। ওটা তো ওপেন করছি কিন্তু পাইলাম না তো। তো কানেকশন রিকোয়েস্ট পাঠাইলাম, অ্যাকসেপ্ট করতে হবে। আচ্ছা ঠিক আছে ভাই, আপনি দিবেন আমি তো। পাসওয়ার্ড আপনার হচ্ছে ডাব্লিউ 47B5W। গেছে কি? না ভাই এখানে তো পাইলাম না। অথরাইজেশন আছে, এনিডেক্সটা দেন তো, টিম ভিউয়ার এত ঝামেলা করতেছে। এনিডেক্স দেন, এর 2 থেকে 3 এমবি ফাইল একটা। আচ্ছা ভাই, আইটি কোশ্চেন হ্যাঁ, সিকিউরিটি কোশ্চেন অ্যাড করেন। এলিমেন্টারি স্কুল, আপনার প্রাইমারি স্কুলের নাম দিয়ে দেন, যে কোনো একটা দিতে পারেন আপনার যেটা সবসময় মনে থাকবে। বড় এটার স্ক্রিনশট নিয়েও রাখতে পারেন, কারণ এটা জিনিস ভুলে গেলে কিন্তু এটার কখনো ফাইবারও দিবে না আপনাকে। সিকিউরিটি কোশ্চেনের অ্যান্সার আপনাকে রাখতে হবে সবসময়। অ্যান্সার এটা আমি দেবো? হ্যাঁ আপনি দিবেন, এবং এটা আপনাকে মনে রাখতে হবে। এখন প্রোফাইলে যান। প্রোফাইলে পিকচার দিতে হবে, তারপরে যে পিকচারের নিচে একটা যে আছে না, পেনের মতো একটা অপশন আছে না, এটা ক্লিক করে এখানে বায়ো দিতে হবে। আচ্ছা, এটা ওনারা কিভাবে দিবে? মিঠুন ভাই একটু হেল্প করে, আমি এদিকে রেজন ভাইয়ের সঙ্গে একটু করি দেখি। আচ্ছা, আপনি হচ্ছে পিকচার সিলেক্ট করেন, ভালো মানের একটা পিকচার যেটা মুখ ভালোভাবে দেখা যায়। হ্যাঁ, ওই যে আপনার হোয়াটস ইউর স্টোরি ইন ওয়ান লাইন, এটা তো লিখেন হচ্ছে আপনার আই উইল বি ইউর ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট।
কি বললি? ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট। আপডেট হ্যাঁ আপু। নিচে যে ডেসক্রিপশন আপনার ডেসক্রিপশন অ্যাড করেন। আপনি হচ্ছে বিভিন্ন অ্যাকাউন্ট দেখেন, তারপরে বিভিন্ন অ্যাকাউন্ট দেখে ওখান থেকে ডেসক্রিপশন কালেক্ট করে তাহলে তো তারপর সময় লাগবে, এটা আমি পরে করি পরে। আপনার এইটাই শুধু এখন অ্যাড করতে হবে। আচ্ছা নিচে যাবেন, নিচে গিয়ে হচ্ছে যে ল্যাঙ্গুয়েজে অ্যাড নিয়ে ব্যবহার করে ওখানে বাংলা আপনার তো নেটিভ দিতে পারতাম। হ্যাঁ নেটিভ দিতে পারতাম, আমরা তো নেটিভ ল্যাঙ্গুয়েজ। নিচে হচ্ছে আপনার যে লিঙ্ক অ্যাকাউন্ট করে দেন, ফেসবুক করে দেন, তারপর হচ্ছে যে জিমেল দিয়ে খুলছেন ওই জিমেলটা করে দেন। অ্যালাউ করবো। হ্যাঁ হ্যালো, এখন ফেসবুক অ্যাড নিচে আসে। যে স্কিল 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 সোশ্যাল মিডিয়া স্কিলে, হ্যাঁ সোশ্যাল মিডিয়া দেন, ডিজিটাল মার্কেটিং দেন, সোশ্যাল মিডিয়া মার্কেটিং দেন। এক্সপার্ট। হ্যাঁ এক্সপার্ট, সব এক্সপার্ট। ফেসবুক মার্কেটিং দেন।
এরপর হচ্ছে ডাটা এন্ট্রি। আচ্ছা, যাদের মাইক্রো ওয়ার্কার্সে 50 সেন্টের উপরে আর্নিং আছে তারা সবাই স্ক্রিনশট নিয়ে আমাকে পাঠিয়ে দেন তো হোয়াটসঅ্যাপে। যাদের মাইক্রো ওয়ার্কার্সে 50 সেন্টের উপরে আর্নিং আছে তারা স্ক্রিনশট নিয়ে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেন। হোয়াটসঅ্যাপ নাই ভাইয়া। মেসেঞ্জারে দেন তাহলে। এখানে তো ডাটা এন্ট্রি নেই। ডাটা এন্ট্রি আসে নাই। আচ্ছা, আবার রিটাইপ করেন তো দেখি। নিচের দিকে কি যাওয়া যায়? এই চলে আসছে এক্সপিরিয়েন্স লেভেল দিয়ে সাইডে ক্লিক করে এক্সপিরিয়েন্স ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। কি বলুন?